নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো সব কাজ শুরু হয়ে যায়। তো তাই জন্য এদিকে সব কাজকর্ম করে এখন উনুনটাকে ধরিয়ে নেব, সেই জন্য খড়ি নিচ্ছি। তো এখানে ওই কয়েকটা খড়ি বের করে শুকোতে দিয়েছিলাম, তো সেগুলো এখন ঘরে নিয়ে যাচ্ছি, উনুনটাকে ধরাবো। আর সকালে অনেকগুলো আদা তুলেছি, ওই গাছগুলো শুকিয়ে গেছে, অনেকগুলো গাছ শুকিয়ে গেছে, তো সেই আদাগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য আদাগুলো তুলে নিলাম। আর যেগুলো গাছ ভালো আছে তো সেগুলো রয়েছে, সেগুলো পরে তোলা যাবে, একবারে সব তুললে পরে শুকিয়ে যাবে। সেই জন্য ওই যে গাছগুলো আর কি শুকিয়ে গেছে, সেই গাছগুলো থেকে আদা সেই গাছগুলোই আর কি তুলে নিলাম। বেশ অনেকটাই আদা হয়েছে, বেশ অনেকগুলোই আদা হয়েছে, অনেক কয়দিন চলে যাবে। তো আদা তো সব সবজিতেই প্রায় দিতে লাগে, নিরামিষ হলে তো সব সবজিতে দিলে পরে বেশ ভালোই লাগে খেতে। তো তাই জন্য আদাটা লাগে আমাদের বেশি। তো এই যে সবসময় আদা কিনে নিয়ে আসে। আর এবছর যেহেতু কিছু গাছ বোনা হয়েছে, ওই যে কয়দিন যায় সেই কয়দিনই আর কি চলবে, বেশ ভালো হবে। আর এখানে এই যে জলও চলে এসেছে, আর উনুনটাকে আমি ধরিয়ে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দেবো, সেই জন্য সকাল সকালেই রান্নাটা করে নিচ্ছি। মেয়েরা খেয়ে স্কুলে যাবে, সেই জন্য সকালেই ভাত বসিয়ে দিলাম। সেতো ভাত হলেও ওরা খেয়ে স্কুলে যেতে পারবে। আর এখন সকালে রুটি করি না, যেহেতু শাশুড়িমা বাড়িতে নেই, সেই জন্য রুটিটা সকালে করি না। আর রুটি খেয়ে ওদের স্কুলে গেলে পরে ওই স্কুল থেকে আস্তে আস্তে তো অনেকটা লেট হয়ে যায়, সেই জন্য খিদে পেয়ে যায়। ভাতটা খেলে পরে আর কি পেটটাও শরীরটাও ভালো থাকে, ভালো লাগে আর কি। তো তাই জন্য ভাতটাই করার চেষ্টা করি। আর শাশুড়িমা বাড়িতে এলে তো রুটি করতেই হবে বাধ্যতামূলক, তাই জন্য আর ভাত করব রুটি করব, একা মানুষ আর দুটো করতে পারি না, সেই জন্য একটাই তৈরি করি আর কি করব। তো চলুন এখন এই যে এদিকে ভাত বসিয়ে দিলাম, তো সেদ্ধ ভাতটা করে নিই, ওরা খেয়ে স্কুলে যেতে পারবে। আর সবজি যদি কিছু বানিয়ে দিতে পারি তাহলে তো ভালো, আর যদি না পারি, না হয়, তাহলে আবার সেদ্ধ ভাত খেয়ে যেতে পারবে। আবার ওইদিকে গরম জলও করতে হবে স্নান করানোর জন্য। তো তাই জন্য সকাল সকালেই স্নানটা ধরিয়ে দিলাম। তো দেখি রান্নাটা করতে থাকি, আর এদিকে সব কাজকর্ম করছি। ওইদিকে জলও চলে এসেছে, জলগুলো ভরে নেব। আবার সোনামণির কাঁথা কাপড় রয়েছে, সেগুলো ধোয়া কাচা করতে হবে। সকালে দিলে একটুখানি ঝরঝরে হয় ওই আর কি। বাড়িতে তো রোদই পড়ে না, মানে যত শীতের দিন আসবে ততই রোদ পড়া বন্ধ হয়ে যাবে বাড়িতে। তো যেহেতু গাছ রয়েছে অনেকগুলো, সেই জন্য রোদ রোদ পড়েই না। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, আর এই যে আমার সোনামণি এখানে টকটক করে বাজাচ্ছে। তো তারপরে ওরা খাওয়া দাওয়া করে স্কুলে গেছিলো, স্কুল থেকে চলে এসেছে, এটা হচ্ছে দুপুরের খাবার। তো ওই যে ওরা আস্তে আস্তে দেরি করেছে, সেই জন্য আমিও আর কি ওদের জন্য বসেছিলাম। এদিকে তো অনেক কাজকর্ম থাকে, স্নান পুজো, প্রচুর কাজকর্ম থাকে, সেই জন্য তো স্নান পুজো সব কিছু দেওয়া থাকে, সেই জন্য অনেকটা দেরি হয়ে যায় কাজগুলো করতে করতে। আর সোনামণি যেহেতু রয়েছে, সব কাজকর্ম দেরি হয়ে যায় ওকে নিয়ে। তো রান্না করতে করতে আবার সোনামণি স্নানের সময় হয়ে যায়, ওকে স্নান করাতে হয়, তেল দিতে হয়, জামা কাপড় পরাতে হয়, ঘুম পাড়াতে হয় একটু। তো তাই জন্য আর কি দেরি হয়ে যায়। তো ওই ওরা আসলো, তারপরে একসাথে ভাত নিয়ে আসলাম। তো ভাত নিয়ে এসে এই যে খাওয়া দাওয়া করছি। তো কি রান্না করেছি আপনারা তো দেখলেনই। তো তারপরে এই যে আমার সোনামণিরা এখানে খেলা করছে, আমার মেজো মেয়ে আর ছোটো মেয়ে এখানে খেলা করছে। বড় মেয়ে পড়তে চলে গেছে, ও পড়ে আসলে এক জায়গায় যাওয়ার আছে, তো সেখানে যাব। তো তাই জন্য এই যে ও পড়ে আসুক, ওর জন্য অপেক্ষা করছি। তো সারাদিনে তো যেতে পারিনি, একবারে দেরি করেই যাব, সেই জন্য সন্ধ্যের পরে সন্ধ্যে প্রদীপ দিয়ে তারপরে ওই আমার একটা পিসিমণির বাড়ি যাব। তো দুপুরে যাওয়ার কথা ছিল, কিন্তু দুপুরে যাওয়া হলো না, যেহেতু বড় মেয়ে স্কুল থেকে আসতে ওর তো একটু দেরি করে স্কুল ছুটি দেয়, সেই জন্য আস্তে আস্তে দেরি হয়। তো ও আসলো, এসে খাওয়া দাওয়া করতে করতেই সন্ধে হয়ে যায়। তো ভাবলাম যে সন্ধে প্রদীপটা দেখিয়ে তারপরেই যাই, অন্তত সবার সাথে তো দেখা হবে, সেই জন্য আর কি আরও যাওয়া। অনেক দিন, মানে অনেক বছর পর দেখা হলো। তো সেই পিসিমণির মায়ের সাথে, পিসিমণির বোনের সাথে, বোন, তারপরে দিদি, সকলের সাথে আর কি দেখা হলো অনেক বছর পর। তো তাই জন্য আর কি যাওয়ার, নতবা যেতাম না, কারণ শরীরটা বিশেষ ভালো নেই, গলা টলা পুরো ব্যথা। তাই জন্য এই যে সন্ধেবেলা একটুখানি চা বানিয়ে নিয়ে চলে আসলাম। তো একটুখানি চা খাবো আদা দিয়ে, এই যে লাল চা বানিয়েছি। তো আদা দিয়ে একটুখানি বেশি করে, আদা দিয়ে একটু বেশি করে নিয়ে এসেছি। মেয়েরাও খাবে, আমিও খাবো। তো আমার বড় মেয়ে এখনও আসেনি পড়ে, তো ওর জন্য রেখে দিয়েছি। আর আমি মেজো মেয়ে
এই যে নিয়ে এসেছি। তো এখন খাবো আমরা, খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে ওখানে যাব। ততক্ষণে আমার বড় মেয়ে চলে আসবে। তো দেখুন এই যে আমরা রেডি হয়েছি, রেডি হয়ে এখন ওখানে যাব। ওখানে ভোগ ছিল আজকে, তো দিনের বেলা যেতে পারিনি, এখন সন্ধ্যাবেলায় যাচ্ছি তো সবার সাথে দেখা করার জন্য। তো সবার সাথে দেখা করে তারপরে একটুখানি প্রসাদ নিয়ে তারপরে বাড়ি চলে আসব। তো চলুন এখন আমরা ওখানে যাই। আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, তাহলে বেশ ভালো লাগবে, আরও নতুন নতুন ভিডিও বানাতে ইচ্ছে করবে। তো তাই জন্য কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার ছোট মনীষণার কথা শুনলেন, কেমন কথা বললো অবশ্যই জানাবেন। আজকে এখানেই রাখছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।